আসসালামু আলাইকুম, দিস ইজ শফিকুল ইসলাম। ওয়েলকাম টু জিরো নলেজ। আজকের ভিডিওটি হচ্ছে গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির ওপর। প্রফিট অ্যান্ড লস থেকে যে প্যাটার্নের অঙ্কগুলো বারবারই পরীক্ষাতে আসতে দেখা যায়, এমন সব প্রশ্নই আমরা খুব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই তা সমাধান করব। সো প্রফিট অ্যান্ড লস বা লাভ ক্ষতির অঙ্ক শুরু করার আগেই যে বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কস্ট প্রাইস অলওয়েজ 100%। কোনো পণ্যের বা কোনো কিছুর ক্রয় মূল্য আমরা সবসময় 100% ধরে নেব। মোট প্রফিট বা মোট লাভ যখন আমরা বের করব, তখন আমাদেরকে সেলিং প্রাইস থেকে বা বিক্রয় মূল্য থেকে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বাদ দিতে হবে। এবং যখন আমরা কস্ট প্রাইস ক্রয় মূল্য থেকে সেলিং প্রাইস বাদ দিব বা বিক্রয় মূল্য বাদ দিব, তখন আমরা মোট ক্ষতি কত হয়েছে সেটি আমরা বের করতে পারবো। এবং সর্বশেষ যখন আমরা মোট লাভ বা মোট ক্ষতি কত পার্সেন্ট হয়েছে এটি যদি আমরা বের করতে চাই, তাহলে টোটাল যেই লাভ বা টোটাল যেই লস হয়েছে সেটিকে ডিভাইড করতে হবে কস্ট প্রাইস দিয়ে বা ক্রয় মূল্য দিয়ে, এবং সেই ভাগফলটাকে গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে আমরা পেয়ে যাব আমাদের কত পার্সেন্ট প্রফিট হলো বা কত পার্সেন্ট লস হলো। সো আমরা এখন সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, এ ম্যান সোল্ড আ রেডিও ফর টিকে 1980 অ্যান্ড গেইন 10%, দ্য রেডিও ওয়াজ ব্রট ফর। সো বলা হয়েছে একজন ব্যক্তি একটি রেডিও 1980 টাকায় বিক্রি করে 10% প্রফিট করে, 10% লাভ করে। তাহলে রেডিওটি সে কত টাকায় ক্রয় করেছিল বা রেডিওটির ক্রয় মূল্য কত ছিল সেটি আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। সো আমরা সবসময় বলেছিলাম ক্রয় মূল্য বা কস্ট প্রাইস সবসময় 100% ধরব। সো দেখুন, 100% যদি হয় ক্রয় মূল্য, ওই ব্যক্তিটি 10% যখন লাভে বিক্রি করেছে, তার মানে তার বিক্রয় মূল্য হয়ে যাবে 110%। কিন্তু প্রশ্নে বলা আছে বিক্রয় মূল্য কিনা 1980 টাকা। তাহলে আমরা বলতে পারি 110% ইকুয়াল টু 1980 টাকা। এখন এখান থেকে এটা ইকুয়াল টু, এখন 1980কে যদি আমরা 110 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 1%, এবং এর সাথে যদি আমরা 100 মাল্টিপ্লাই করে দেই তাহলে আমরা 100% পেয়ে যাব। তার মানে ক্রয় মূল্য কত ছিল সেটি কিন্তু আমরা জেনে যাব। তাহলে দেখুন, 110 দিয়ে যদি 1980কে আমরা কাটি তাহলে আসবে 18, এবং 18 দিয়ে যদি আমরা 100 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসবে 1800, মানে 1800 টাকা। এটি কিন্তু আমাদের 100%। তার মানে ক্রয় মূল্য কিন্তু 1800 টাকা ছিল রেডিওটির। 1800 টাকার পণ্যটি রেডিওটি সে 1980 টাকায় বিক্রি যখন করবে তখন সে 10% লাভ করবে। সো আমাদের অপশন নাম্বার 2 হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, what is the cost price of an article which is sold at a loss of 25% for TK 150? সো বলা হয়েছে একটি পণ্যকে 25% ক্ষতিতে যখন 150 টাকায় বিক্রি করা হয় তখন ওই পণ্যটির ক্রয় মূল্য কত সেটি আমাদের কাছে জানতে চেয়েছে। সো আমরা সবসময় সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্যকে বলেছিলাম 100% ধরতে। দেখুন, 100%-এর একটি পণ্য বা 100 টাকার একটি পণ্য 25% ক্ষতিতে যখন বিক্রি করা হয় তখন তার সেলিং প্রাইস হবে 75%। দেখুন, 100 টাকার পণ্যটি যখন 25% ক্ষতিতে বিক্রি করা হয় তখন 75 টাকা হয়। তার মানে ক্রয় মূল্য 100% এবং বিক্রয় মূল্য হবে 75%। আমরা 100 থেকে 25% যেহেতু ক্ষতি বলেছে, 25কে বাদ দিলে আমরা এই 75 পাই। কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্য কিনা 150 টাকা। তাহলে আমরা বলতে পারি এই 75% ইকুয়াল টু 150। এখান থেকে আমরা 150কে যখন আমরা 75 দিয়ে ডিভাইড করব তখন পাবো 1%, এবং সাথে সাথে 100% বের করার জন্য আমরা 100 দিয়ে গুণ করে দিব।
এরপর দেখুন 150কে যখন আমরা 75 দিয়ে ডিভাইড করব তখন আসবে 2 এবং এখানে মাল্টিপ্লাই করলে আসবে 200। তো এটি কিন্তু আমাদের 100%-এর ভ্যালু, মানে ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। 200 টাকার পণ্যটি আমি যখন 150 টাকায় বিক্রি করব তখন আমার 25% লস হবে। সো আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার 3। Question number 3. If a fruit seller purchases 10 oranges for 50 and sells 9 oranges for 50, then find the gained percentage. বলা হয়েছে যদি একজন ফল বিক্রেতা 10টি কমলা 50 টাকায় ক্রয় করে 9টি কমলায় সে 50 টাকায় যখন বিক্রি করে ফেলে তখন তার কত পার্সেন্ট লাভ হয়। দেখুন 10টি কমলার বলা হয়েছে কস্ট প্রাইস সিপি, কস্ট প্রাইস বলা হয়েছে 50 টাকা এবং 9টি কমলার সেলিং প্রাইস বলা হয়েছে 50 টাকা। প্রথমেই আমরা যেটি করে নিব, এই কোয়ান্টিটি আমরা সমান করে নিব, উভয় সাইডের যে কোয়ান্টিটি সেটি আমরা সমান করে নিব। সমান করতে হলে এটাকে আমাদের 9 দিয়ে গুণ দিতে হবে এবং এটাকে আমাদের 10 দিয়ে গুণ দিতে হবে। তাহলে এই পাশেও আসবে 90, এই পাশেও আসবে 90 এবং যেহেতু এখানে আমরা 9 দিয়ে গুণ করেছি অবশ্যই এখানেও আমাদের 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে আসবে 450 এবং যেহেতু এখানে আমরা 10 দিয়ে গুণ করেছি এখানেও আমাদেরকে 10 দিয়ে গুণ করে দিতে হবে, আসবে 500। দেখুন 10টি কমলা যখন সে ক্রয় করেছিল 50 টাকায়, এই সেম রেটের উপরে আমরা 90টি কমলার ক্রয় মূল্য বের করে ফেললাম 450 টাকা। আবার 9টি কমলা সে বিক্রি করেছিল 50 টাকায়, এই সেম রেটে 90টি কমলার বিক্রয় মূল্য হবে 500 টাকা। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফিট হচ্ছে আমাদের 50 টাকা। এই 500 থেকে 450 আমরা ডিভাইড করব। 450 হচ্ছে 90টি কমলার কস্ট প্রাইস এবং 500 হচ্ছে 90টি কমলার বিক্রয় মূল্য, 50 টাকা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে প্রফিট কত পার্সেন্ট হয়েছে সেটি আমরা বের করব। উপরে প্রফিট আর নিচে আমাদের আসবে কস্ট প্রাইস। কস্ট প্রাইস হচ্ছে 450, এটাকে আমরা 100 দিয়ে গুণ করে দিব, আমাদের যেটি আসবে সেটি হচ্ছে 1191, এটি কিন্তু আমাদের আসবে। তার মানে ওই ফল বিক্রেতা 11/9 কিন্তু সে প্রফিট করে। এটি কিন্তু অবশ্য আমাদের সঠিক অ্যান্সারটি অপশনে দেওয়া নেই, কিন্তু 11/9 কিন্তু সে প্রফিট করেছে। কোশ্চেন নাম্বার 4, 3 নম্বর প্রশ্নের মতোই কিন্তু 4 নম্বর প্রশ্নটি, কিন্তু বলার ভাষাটা একটু ভিন্ন। ইফ দ্য কস্ট প্রাইস অফ 15 balls is equal to the selling price of 20 balls, the loss percentage। বলেছে 15টি বলের যে ক্রয় মূল্য সেটি 20টি বলের বিক্রয় মূল্যের সমান, তাহলে তার অবশ্যই লস হয়েছে সেটি আমরা জানি, কিন্তু কত পার্সেন্ট ক্ষতি হবে সেটি আমাদেরকে বের করতে বলেছে। দেখুন আমরা জানি না 15টি বলের ক্রয় মূল্য কত ছিল, কস্ট প্রাইস কত ছিল সেটি কিন্তু আমরা জানি না। ধরে নিলাম 10 টাকা ছিল এবং 20টি বলের সেলিং প্রাইস বলেছে, 15টি বলের ক্রয় মূল্য যা ছিল 20টি বলের সেলিং প্রাইস তাই বলেছে। তার মানে 20টি বল কিন্তু সেই 10 টাকায় বিক্রি করেছে সেটি আমরা বলতে পারি। এভাবে আমরা আগের মতো কোয়ান্টিটিটা লেভেল করে দিব। তাহলে এখানে আসবে, এটাকে আমরা 20 দিয়ে গুণ করব এবং এখানে আমরা 15 দিয়ে গুণ করব। তাহলে এই দুই পাশ থেকে আসছে কত আসবে, 300 আসছে। সো এখানে যেহেতু আমরা 20 দিয়ে গুণ করেছি এখানেও আমরা 20 দিয়ে গুণ করে দিব, আসবে 200 টাকা আসবে। এবং এখানেও আমরা যেহেতু 15 দিয়ে গুণ করেছি এখানেও আমরা 15 দিয়ে গুণ করে দিব, আসবে 150। সো দেখুন 3 নম্বর প্রশ্নে কিন্তু আমরা ডিটেলস একটু বলেছিলাম, এখানে আমি একটু স্কিপ করে যাব। 300টি বলের
ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেলাম 200 টাকা, সেই 300টি বলের বিক্রয় মূল্য কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 50 টাকা। এই সেম রেটে আমরা যখন অঙ্কটি করব, তাহলে দেখুন অবশ্যই লস হয়েছে। ক্রয় মূল্য বেশি 200 টাকা, কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে কম 150 টাকা, তাহলে আমার 50 টাকা লস হচ্ছে। তাহলে কত পার্সেন্ট লস হচ্ছে সেটি আমরা বের করব। 50কে ডিভাইড করে দিব ক্রয় মূল্য দিয়ে এবং গুণ করে দিব 100 দিয়ে। তাহলে এটাকে এভাবে কাটলে আসবে 2 এবং এটাকে এভাবে কাটলে আসবে 25, তার মানে 25% কিন্তু ওই ফল বিক্রেতার ক্ষতি হয়েছে, যেটি অপশন নাম্বার 4-এ বলা আছে। কোশ্চেন নাম্বার 5, by selling a watch for TK 1140, a man loses 5%. In order to gain 5%, the watch must be sold for. বলেছে একজন ব্যক্তি যখন একটি ঘড়ি 1140 টাকায় সে বিক্রি করে, তার 5% ক্ষতি হয়। 5% লাভ করতে হলে সেই ঘড়িটিকে তার কত টাকায় বিক্রি করতে হবে সেটি আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে দেখুন কস্ট প্রাইস আমি সবসময় বলেছি 100% ধরতে হবে। এটি হচ্ছে কস্ট প্রাইস। ঘড়িটির ক্রয় মূল্য 100%, কিন্তু বিক্রি করেছে সে 95%-এ। বিক্রি মূল্য আমরা 95% বলতে পারি, কারণ তার লস হয়েছিল 5%। তাহলে বিক্রয় মূল্য যেটি হবে সেটিকে আমরা 95% বলবো। কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্য হচ্ছে 1140 টাকা, তাহলে আমরা এই 95% ইকুয়াল টু বলতে পারি 1140। এখান থেকে ঘড়িটির প্রকৃত ক্রয় মূল্য কত ছিল সেটি আমরা বের করব। 1140 ইন্টু 100 95, এই 95 দিয়ে যদি আমরা 1140কে ডিভাইড করি তাহলে আমাদের আসবে 12, এবং 12 দিয়ে 100কে গুণ করলে আসবে 1200 টাকা। এটি কিন্তু হচ্ছে আমাদের 100%, মানে ঘড়িটির ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গিয়েছি। ঘড়িটির ক্রয় মূল্য ছিল 1200 টাকা। এই 1200 টাকার ঘড়ি লোকটি 1140 টাকায় বিক্রি করায় তার কিন্তু 5% ক্ষতি হয়েছিল। এবার বলেছে 5% বা 5% যদি সে লাভ করতে চায় তাহলে ঘড়িটিকে তার কত টাকায় বিক্রি করতে হবে সেটি আমাদের কাছে জানতে চেয়েছে। দেখুন এই 100 টাকার ঘড়ি যখন আমরা 5 টাকায় বা 100% যখন ক্রয় মূল্য হবে, যদি আমরা 5% প্রফিট করতে চাই তাহলে আমাদেরকে বিক্রি করতে হবে যে টাকায়, সেটি কিন্তু হবে 105% হয়ে যাবে। তার মানে 105%-এর ভ্যালু কত হবে সেটি আমরা বের করব। দেখুন 100% ক্রয় মূল্য 100% এখানে ইকুয়াল টু 1200 টাকা দেওয়া আছে। তার মানে আমরা এটাকে 1200 টাকাকে 100 দিয়ে ভাগ করব, পেয়ে যাব 1%। বের করতে হবে, যেহেতু 5% আমি লাভ করতে চাই, তার মানে 105% আমাদেরকে বের করতে হবে। তার মানে 105% এখানে লিখব। তাহলে এটি দিয়ে এটাকে কাটলে আসবে 12, এবং 12 দিয়ে 105কে যখন আমরা গুণ করব তখন আমাদের আসবে 1260 টাকা। 1200 টাকার ঘড়িটি যদি আমরা 1260 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমাদের 5% প্রফিট আসবে, যেটি আমাদের অপশন নাম্বার 4-এ বলা আছে। কোশ্চেন নাম্বার 6, there would be 10% loss if rice is sold at TK 54 per kg. At what price per kg should it be sold to earn a profit of 20%? 5 নম্বর প্রশ্নের মতোই এখানে বলা হয়েছে যদি চালের কেজি 54 টাকায় বিক্রি করা হয় প্রতি কেজি চাল, তাহলে 10% ক্ষতি হবে। প্রতি কেজি চাল কত টাকায় বিক্রি করলে 20% লাভ করা যাবে সেটি জানতে চেয়েছে। দেখুন এখানে চালের কেজি 54 টাকায় বিক্রি করলে 10% লস হবে, তার মানে কস্ট প্রাইস কিন্তু আমরা এখানে 100% ধরে নেব। 100% যখন আমরা ধরব, 10% লসে বিক্রি করলে সেটি কিন্তু বিক্রয় মূল্যটি কিন্তু 90 হয়ে যাবে, মানে 90% হয়ে যাবে। কিন্তু এখানে বলেছে বিক্রয় মূল্য নাকি 54 টাকা, তার মানে আমরা বলতে পারি 90% ইকুয়াল টু 54। এখান থেকে চালের প্রকৃত কেজি কত সেটি আমরা বের করব।
100% বের করব, তাহলে 54কে ডিভাইড করব 90 দিয়ে এবং গুণ করে দিব 100 দিয়ে। তাহলে দেখুন এই শূন্য কাটা, 6 নং 54, 6 10 আসবে 60। প্রকৃতপক্ষে প্রতি কেজি চালের মূল্য কিন্তু 60 টাকা। যখন এটিকে আমরা 54 টাকায় বিক্রি করব তখন আমাদের 10% ক্ষতি হবে। এটি কিন্তু আমাদের 100%। এবং কত টাকায় বিক্রি করলে আমাদের 20% লাভ হবে সেটি আমরা বের করব। 20% লাভ মানে আমাদের বিক্রয় করতে হবে, আমাদের বের করতে হবে 120%। তাহলে দেখুন 100% ইকুয়াল টু যদি হয় 60 টাকা, তাহলে এখান থেকে আমরা 120% বের করব। 60 ইন্টু 120 এবং নিচে আসবে 100, যেটি বের হবে সেটি হচ্ছে 120%। এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 6 12 72 টাকা। তার মানে আমরা যদি 20% লাভ করতে চাই তাহলে সেই প্রতি কেজি 60 টাকা দরের চাল আমাদেরকে 72 টাকায় বিক্রি করতে হবে, তাহলেই আমরা 20% প্রফিট করতে পারবো। এবং এটি আমাদের বলা আছে অপশন নাম্বার 4-এ দেওয়া আছে। Question number 7. A dealer sold 2 TV sets for ticket 3,700 each. On one he gained 10% and on the other he lost 10%. The dealer's loss or gain percent is. বলেছে একজন ডিলার প্রত্যেকটি টিভি, 2টি টিভি সে বিক্রি করেছে, প্রত্যেকটি 3,700 টাকায় বিক্রি করেছে এবং একটিতে তার 10% লাভ হয়েছে এবং অপরটিতে তার 10% লস হয়েছে। ওভারঅল তার কত পার্সেন্ট লস অথবা কত পার্সেন্ট প্রফিট হলো সেটি আমাদেরকে বের করতে বলেছে। এই টাইপের অঙ্কগুলো বেস্ট মানে শর্টকাটে করার একদম বেস্ট ট্রিক হচ্ছে, এটি আমি লিখে রেখেছি, প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ ইন্টু বি বাই 100। সো এটি আমি আস্তে আস্তে অঙ্কটি করব আর বুঝিয়ে দিচ্ছি এটি কেন লিখেছি। প্রথমে বলেছে 10% সে লাভ করে, লাভ কিন্তু সবসময় পজিটিভ, তার মানে প্লাস 10 আমরা লিখব। সো এখানে প্লাস মাইনাস এ লেখার কারণ হচ্ছে এই সাইনটি প্রথমে প্লাস হতে পারে মাইনাস হতে পারে, কিন্তু যেমন এখানে আমরা কিন্তু প্লাস 10 লিখেছি কারণ লাভ হয়েছে, লস হলে আবার মাইনাস লিখতাম। তো এরপরে দেখুন 10% কিন্তু সে আবার লস করেছে অপরটিতে, তার মানে এখানে আমরা মাইনাস দিব, -10। এরপর দেখুন প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়, এর জন্য এখানে আমি প্লাস মাইনাস দিয়ে রেখেছি, যে কোনো একটি হতে পারে। সো যেমন এখানে প্লাসে মাইনাসে মাইনাস হলো, এরপরে উপরে 10 ইন্টু 10 দিব এবং নিচে লিখব 100। সো এটি দেখুন এই প্লাসে মাইনাসে 10 কিন্তু কাটাকাটি যাচ্ছে এবং এখানে দুটি শূন্য কাটা থাকে, -1%। তার মানে ওভারঅল কিন্তু তার 1% লস হয়েছে, যেহেতু নেগেটিভে এসেছে তার মানে তার ওভারঅল 1% তার ক্ষতি হয়েছে, যেটি অপশন নাম্বার 2-এ বলা আছে। হ্যাঁ, আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো তখনই যখন আমাদের বিক্রয় মূল্যটি সব সময় সেম থাকবে। দেখুন দুটো টিভি কিন্তু সে 3,700 টাকায় বিক্রি করেছে, এখানে বিক্রয় মূল্য কিন্তু সমান, এর জন্য আমরা এই সূত্রটি ইউজ করতে পারবো। Question number 8. A horse and a cow were sold for ticket 12,000 each. The horse was sold at a loss of 20% and the cow at a gain of 20%. The entire transaction resulted in. যেটি বলা হয়েছে একটি ঘোড়া এবং একটি গরু উভয়টি 12,000 টাকায় বিক্রি করা হয়েছে এবং ঘোড়াটি বিক্রি করে 20% লাভ করা হয়েছে, লস করা হয়েছে, এবং গরুটি বিক্রি করে 20% লাভ করা হয়েছে। ওভারঅল কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটি জানতে চেয়েছে। 7 নম্বর প্রশ্নটিতে কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হয়েছিল সেটি জানতে চেয়েছে এবং 8 নম্বরটিতে একটু পরিবর্তন এসেছে, কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে সেটি জানতে চেয়েছে। তাহলে আমরা সরাসরি অঙ্ক শুরু করে দিচ্ছি। প্রথমে 20% ক্ষতি হয়েছে দেখতে পাচ্ছি, তার মানে -20। এরপর 20% লাভ হয়েছে +20, প্লাসে মাইনাসে মাইনাস আসবে এবং এখানে 20 ইন্টু 20 নিচে আসবে 100। সো এখানে
+20 -20 কাটা এবং এখানে আসবে 4%। তার কিন্তু ওভারঅল আমরা দেখতে পাচ্ছি 4% ক্ষতি হয়েছে। তাহলে এখানে এর পরবর্তীতে 4% ক্ষতি হয়েছে মানে কত টাকা ক্ষতি হয়েছে সেটি কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে দেখুন আমরা কিন্তু এই টোটাল যেই বিক্রয় মূল্যটি সেটি কিন্তু আমাদের বের করতে হবে, সেটি কিন্তু বের হবে 24,000 টাকা। দেখুন যেহেতু ঘোড়া এবং গরু উভয়টি 12,000 টাকায় সে বিক্রি করেছে, তার মানে তার টোটাল বিক্রয় মূল্য কিন্তু 24,000 টাকা চলে আসবে যদি আমরা যোগ করি। তার মানে আমরা বলতে পারি যেহেতু তার বিক্রয় মূল্য 24,000 টাকা এবং তার 4% লস হয়েছে, তার মানে আমরা বলতে পারি এখানে 24,000 টাকা মানে 96%। টোটাল কস্ট প্রাইস আমরা ধরে নিব একটি ঘোড়া এবং একটি গরুর টোটাল কস্ট প্রাইস যদি হয় 100% এবং সে যদি ওভারঅল 4% লস করে থাকে, তার মানে 24,000 টাকা ইকুয়াল টু আমরা 96% লিখতে পারি। আশা করি বুঝেছেন। এখান থেকে আমরা টোটাল যে ক্রয় মূল্য সেটি কিন্তু বের করব। তাহলে এই 24,000কে আমরা মাল্টিপ্লাই করব 100 দিয়ে এবং নিচে আসবে 96। এটি যদি আমরা করি এই 96কে 96 দিয়ে যদি আমরা 24,000কে ডিভাইড করি আমাদের আসবে 250 এবং 250কে যদি 100 দিয়ে আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 25,000। তাহলে দেখুন একটি ঘোড়া এবং একটি গরুর টোটাল ক্রয় মূল্য কিন্তু ছিল 25,000 টাকা। কোনটি কত দিয়ে ক্রয় করেছে সেটি আমাদের জানা বড় না, আমাদের যেটি জানতে হবে টোটাল ক্রয় মূল্য। সো একটি ঘোড়া এবং একটি গরু ওই বিক্রেতা টোটাল ক্রয় করেছিল 25,000 টাকা দিয়ে এবং সেটি বিক্রয় করেছে প্রত্যেকটি 12,000 মানে টোটাল 24,000 টাকা দিয়ে টাকায় সে কিন্তু সেটি বিক্রি করেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ক্রয় মূল্য 25,000 এবং বিক্রয় মূল্য দাঁড়ালো 24,000। তার মানে আলটিমেটলি তার 1,000 টাকা লস হচ্ছে, যেটি আমাদের অপশন নাম্বার 1-এ বলা আছে 1,000 লস। Question number 9. A book was sold for 27.50 paisa with a profit of 10%. If it was sold for 25.75 paisa, then what would be the percentage of profit or loss? বলা হয়েছে যদি একটি বই 27 টাকা 50 পয়সায় বিক্রি করা হয় তাহলে 10% প্রফিট হয় এবং যদি ওই বইটি 25 টাকা 75 পয়সায় বিক্রি করা হতো তাহলে কত টাকা লাভ বা প্রফিট হতো, কত পার্সেন্ট লাভ বা প্রফিট হতো সেটি জানতে চেয়েছে। তাহলে দেখুন কস্ট প্রাইস কিন্তু অলওয়েজ 100% এবং যদি আমরা দেখতে পাচ্ছি 10% প্রফিট হয়েছে, তার মানে সেলিং প্রাইস আসবে 110%। তার মানে আমরা বলতে পারি 110% ইকুয়াল টু 27.50 টাকা। এখান থেকে আমরা 100% বের করব, মানে বইটির প্রকৃত ক্রয় মূল্য কত সেটি আমরা বের করব। তাহলে 27.50 ইন্টু 100 নিচে আসবে 110। এই দশমিকটা যদি আমরা উঠিয়ে দেই তাহলে নিচে আবার 100 দিয়ে গুণ করতে হবে। এই 100 কাটা, এই শূন্য কাটা, 11 দিয়ে যদি আমরা 275কে কাটি তাহলে আমাদের আসবে 25 টাকা। এটি হচ্ছে 100%। তার মানে বইটির প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা। এই 25 টাকার বইটি যদি আমরা 27 টাকা 50 পয়সায় বিক্রি করি তাহলে আমাদের 10% প্রফিট হবে এবং বইটি বলা হয়েছে যদি 25 টাকা 75 পয়সায় আমরা বিক্রি করি তাহলে আমাদের কত পার্সেন্ট লাভ বা লস হবে। দেখুন বইটির প্রকৃত ক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, যদি আমরা 25 টাকা 75 পয়সায় বিক্রি করি তাহলে আমাদের কিন্তু 75 পয়সা লাভ আসছে, 0.75 কিন্তু আমাদের প্রফিট আসছে। কত পার্সেন্ট প্রফিট আসছে সেটি আমরা এখন বের করব। তাহলে মোট প্রফিটকে আমরা কস্ট প্রাইস দিয়ে ডিভাইড করব এবং 100 দিয়ে গুণ করে দিব। এই দশমিকটা উঠিয়ে দিব, তাহলে নিচে আবার 100 চলে আসবে। এই 100 কাটা 3 25 আসে 75। তার মানে আমাদের কিন্তু টোটাল
3% প্রফিট হচ্ছে। যদি 25 টাকার বইটি 25 টাকা 75 পয়সায় বিক্রি করা হয় তাহলে 3% প্রফিট হবে। অপশন নাম্বার 2 হচ্ছে গিয়ে আমাদের সঠিক অপশন। Question number 10. If the cost price is 25% of the selling price, then what is the profit percent? বলা হয়েছে যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25% হয় তাহলে কত পার্সেন্ট লাভ হবে সেটি জানতে চেয়েছে। দেখুন, যদি আমরা ধরি বিক্রয় মূল্য 100, তাহলে এর 25% বলেছে কস্ট প্রাইস। বিক্রয় মূল্যের 25% কস্ট প্রাইস। বিক্রয় মূল্য যদি আমরা ধরি 100 তাহলে এর 25% হবে 25, এটি আমাদের কস্ট প্রাইস বলেছে। বিক্রয় মূল্যের 25%, তাহলে বিক্রয় মূল্য 100 হলে এর 25% তো 25 হয়, যেটি কিনা আমাদের কস্ট প্রাইস বলেছে। এবার তাহলে টোটাল লাভ কত হলো দেখুন, 100 টাকা 25 টাকার জিনিসটি আমি বিক্রি করেছি 100 টাকা, 100 টাকা আমার সেলিং প্রাইস, তাহলে আমার লাভ আসছে 75 টাকা। কত টাকা লাভ আসছে সেটি আমরা পেয়ে গেলাম। কত পার্সেন্ট লাভ হলো এটি বের করতে হলে টোটাল লাভকে ডিভাইড করতে হবে 25 দিয়ে, কস্ট প্রাইস দিয়ে। কস্ট প্রাইস হচ্ছে 25 দিয়ে আমরা ভাগ করলাম এবং 100 দিয়ে গুণ করে দিব। তাহলে দেখুন 3 25 75, 3 দিয়ে 100কে গুণ করলে আসবে 300%। তার মানে 25 টাকার জিনিস যদি আমরা 100 টাকায় বিক্রি করি তাহলে আমাদের 300% প্রফিট আসবে। সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার 3, 300%। কোশ্চেন নাম্বার 11. A man gains 20% by selling an article for a certain price. If he sells it at double price, then the percentage of profit will be. বলেছে একজন ব্যক্তি একটি পণ্য 20% লাভে বিক্রি করে, যে কোনো একটি মূল্যে সে বিক্রি করে, তাহলে তার 20% লাভ হয়। যদি তার বিক্রয় মূল্যটি ডাবল হতো, যদি সে ডাবল প্রাইসে বিক্রি করত, যা বিক্রি করেছে তার দ্বিগুণ মূল্যে যদি বিক্রি করত, তাহলে কত পার্সেন্ট তার প্রফিট হতো সেটি জানতে চেয়েছে। দেখুন, প্রথমে বলেছে 20% প্রফিট হয়, তার মানে কস্ট প্রাইস অলওয়েজ 100%, 20% প্রফিট মানে 120%। তার মানে 100 টাকার পণ্যটি সে বিক্রি করেছে 120 টাকায়, তাই তার 20% লাভ হয়েছে। যদি এরপরে বলেছে যদি সে ডাবল প্রাইজে বিক্রি করত, তার মানে 100 টাকার পণ্যটি যদি সে ডাবল প্রাইজে বিক্রি করত, তার মানে 120 টাকায় এবার ডাবল হয়ে যাবে 240 টাকায় যদি সে বিক্রি করত, তাহলে কত টাকা তার লাভ হতো। দেখুন, আগে 100 টাকার পণ্যটি 120 টাকায় বিক্রি করায় তার 20% প্রফিট হয়েছিল। এবার ডাবল প্রাইস মানে 240 টাকায় 120-এর দ্বিগুণ 40 টাকায়, 240 টাকায় যখন সে বিক্রি করবে এই 100 টাকার পণ্যটি, তখন তার কত পার্সেন্ট লাভ হবে সেটি জানতে চেয়েছে। দেখুন, ক্রয় মূল্য তো 100, বিক্রি করছে 240 টাকায়, তার মানে বেশি। 240 থেকে 100 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকে 140 টাকা। এই 140 টাকা কিন্তু তার এখন টোটাল প্রফিট হচ্ছে। এই টোটাল প্রফিটটা কত পার্সেন্ট হচ্ছে সেটি বের করতে হলে ক্রয় মূল্য দিয়ে টোটাল প্রফিটটাকে ডিভাইড করতে হবে। এখানে ক্রয় মূল্য তো 100 দিয়ে আমরা টোটাল প্রফিট 140কে ডিভাইড করলাম এবং এখানে 100 দিয়ে গুণ করে দিলাম, যেহেতু পার্সেন্টেজ বের করব। 100 কাটা, তাহলে শুধু থাকে 140, তার মানে 140% কিন্তু তার প্রফিট হয়েছে। দেখুন, 100 টাকার পণ্য যখন সে ডাবল প্রাইসে বিক্রি করবে, 240 টাকায় বিক্রি করবে, তখন তার 140% প্রফিট হবে, যেটি হচ্ছে অপশন নাম্বার 2-এ দেওয়া আছে। সো ডিয়ার ভিউয়ার্স, এ পর্যন্তই ছিল আমাদের প্রফিট অ্যান্ড লসের পার্ট 1। যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। যদি বুঝে থাকেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।